ওয়েলকাম এগেইন টু হিসাব প্রো। হিসাব প্রোতে সেল দেখানোর জন্য প্রথমত আপনি আপনার ড্যাশবোর্ডে লগ ইন করবেন। তারপরে আপনি বাম পাশের সাইড বার থেকে সেলস এ ক্লিক করবেন। সেলস থেকে সেল লিস্ট ফর এড সেল। যদি আপনি সেল লিস্টে আসেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনার অল সেল রেকর্ড। এখানে কোনো রেকর্ড নেই। সেল এড করার জন্য আমরা এখান থেকে এড সেলে ক্লিক করতে পারি, অর আমরা এখান থেকে এড সেলে ক্লিক করতে পারি। তারপরে এখানে সেল এড করার জন্য আপনি যদি জাস্ট আপনার প্রোডাক্টটি, আপনার যে সমস্ত প্রোডাক্ট আছে এবং যেগুলোকে আপনি মার্কে সেল মার্ক সাজেস্ট অন সেল মার্ক ফর সেল অ্যাক্টিভ আছে, সেগুলো হচ্ছে আপনার এখানে চলে আসবে অটোমেটিক। আর তাছাড়া হচ্ছে আপনি এখান থেকে সার্চ দিয়ে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। তো আমি জাস্ট এখানে প্লাস ক্লিক করলেই দেখেন এগুলো অ্যাড হয়ে গেছে। আর প্রয়োজনে আমি এখান থেকে এগুলোকে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করতে পারবো, প্রাইসিং করতে পারবো এবং এখান থেকে ইনভয়েস নাম্বার অটোমেটিক P001 আছে। আমি যদি এখানে চেঞ্জ করি তাহলে আমি আমার ইচ্ছা মতো একটি ইনভয়েস নাম্বার দিতে পারি। তারপরে হচ্ছে কাস্টমার। আমাদের সিস্টেমে এখানে কাস্টমার নেই, আমরা জাস্ট এখানে প্লাসে ক্লিক করে নিউ কাস্টমার অ্যাড করতে পারি। আমি সাপোজ আমি একটা কাস্টমার অ্যাড করে নিলাম এবং কাস্টমার সিলেক্টেড হয়ে গেল অটোমেটিক। তারপরে হচ্ছে টোটাল অ্যামাউন্ট 900 টাকা। আমি এখান থেকে ডিসকাউন্ট 100 টাকা এবং সাপোজ উনি আমাকে পেইড করে ফেললো 600 টাকা, আমার ডিউ হয়ে গেল 200 টাকা এবং আমি টাকাটা ক্যাশে রিসিভ করলাম। আমার যদি একাধিক পেমেন্ট মেথডের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট থেকে আরো পেমেন্ট মেথড ক্রিয়েট করতে পারবো। বাই ডিফল্ট ক্যাশ জেনারেট থাকবে, এখান থেকে আমি এনি নোট রেখে দিতে পারবো। ওকে, তাহলে আমাদের এই সিস্টেমে অনলি দুটি প্রোডাক্ট আছে, যার জন্য এখন দুটি প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে। আর এখানে হচ্ছে 20 থেকে 30টি প্রোডাক্ট ডিসপ্লে হবে। বাকি প্রোডাক্টের জন্য আমি হচ্ছে এখান থেকে প্রোডাক্টের নাম আর কোড দিয়ে সার্চ করে নিয়ে আসতে পারবো এবং প্রয়োজনে বারকোড স্ক্যানার ইউজ করে আমি আমার প্রোডাক্ট এখানে নিয়ে আসতে পারবো। ওকে, তারপরে আমরা সেভ করব। সেভ করলে আমার সেল জেনারেট হয়ে গেল এবং এটার স্ট্যাটাস হচ্ছে প্রসেসিং। আমরা যদি এটাকে কনফার্ম করে ফেলি সেক্ষেত্রে হচ্ছে এটা আর এডিটের কোনো অপশন থাকবে না। তারপরে আমি আমার অ্যাকাউন্টে আসলাম, সেল লিস্টে আসলাম, এসে দেখলাম যে আমার সেলটি জেনারেট হয়ে গেছে এবং এটাকে আমি ইনভয়েস ভিউ করব, ভিউ করে আমি প্রিন্ট দিতে পারবো। এটাই হচ্ছে পস প্রিন্টারের লেআউট। এই লেআউটে আমরা প্রিন্ট দিতে পারবো। যদি আমাদের প্রিন্টার এর চেয়ে বড় হয় তাহলে আমরা সেটিংস থেকে আমাদের প্রিন্টার চেঞ্জ করে নেব।